সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে। মিজান নামের এক ব্যক্তি এই অভিযোগ করেছেন। ৮২ বছরের মা খোদেজা বেগমকে নিয়ে সিলেট থেকে লন্ডন আসার সময়ে হুইল চেয়ার নিয়ে বিড়ম্বনায় পড়েন তিনি। পূর্ব লন্ডনের বাসিন্দা মিজান জানান, গত ২৭ জুন বাংলাদেশে গিয়ে ২৯ জুলাই তিনি তার বৃদ্ধা মা খোদেজা বেগমকে নিয়ে ফিরে আসেন লন্ডনে। এই ফেরার দিন তিনি এক বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হন। লন্ডনের টিকিট বুকিংয়ের সময় তিনি মায়ের জন্য হুইল চেয়ারের সহায়তা লাগবে বলে জানিয়ে রাখেন, যা বোর্ডিং পাসে উল্লেখ ছিল। বোর্ডিং কাউন্টারে যেতেই বিমানের কর্মকর্তা বলেন হুইল চেয়ারের জন্য ডাক্তারের সার্টিফিকেট লাগবে। তারপর তিনি পাশেই একজন ডাক্তারকে দেখিয়ে বলেন সেখান থেকে মেডিকেল সার্টিফিকেট লাগবে। বাধ্য হয়ে মিজান বৃদ্ধা মাকে নিয়ে ডাক্তারের চেম্বারে যান। চেম্বারে বসা ডাক্তার মুশফিকুর রহমান MBBS বলেন সার্টিফিকেট নিতে ১,০০০ টাকা লাগবে। যাত্রী তখন ১,০০০ টাকার বিনিময়ে রসিদ দেয়া হবে কিনা জানতে চাইলে ডাক্তার মুশফিক বলেন সার্টিফিকেট পাবেন, রসিদ দেয়া হবে না। তখন যাত্রী রসিদ ছাড়া টাকা দিতে অস্বীকৃতি জানালে ডাক্তার মুশফিক তাদেরকে সার্টিফিকেট না দিয়েই বের করে দেন। যাত্রী আবারও ফিরে যান টিকিট বোর্ডিং কাউন্টারে। সেই কর্মকর্তা বলেন সার্টিফিকেট ছাড়া ফ্লাইটে উঠতে দেয়া হবে না। তখন নিরুপায় হয়ে যাত্রী মিজান আবারও ফিরে যান ডাক্তার মুশফিকের চেম্বারে। মা প্রায় ১২ থেকে ১৩ ফুট দূরে বসা। টাকা হাতে নিয়ে মিনিটের মধ্যে সার্টিফিকেট তৈরি হয়ে গেল। মিজান আরও জানান তার মা আসলে ফ্লাইটে ভ্রমণের উপযুক্ত কিনা সে বিষয়ে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা তো দূরের কথা, এমনকি মায়ের দিকে তাকায়নি ডাক্তার। সেই ফ্লাইটে তার মা সহ আরও ৬-৭ জন যাত্রী এসেছিলেন হুইল চেয়ারে। প্রত্যেকেই ১,০০০ করে টাকা দিয়েছেন ডাক্তার মুশফিকের হাতে, বিনিময়ে রসিদ পাননি। ১,০০০ টাকার বিনিময়ে নেয়া সেই মেডিকেল সার্টিফিকেট এই প্রতিবেদকের কাছে আছে। এই ফর্মের উপরেই লেখা একজন ডাক্তার পরীক্ষা করে যাত্রীর কী ধরনের সহায়তা প্রয়োজন সেটা লিখে দিবেন। সেই অনুযায়ী ফ্লাইটে ওঠা থেকে শুরু করে ফ্লাইট চলাকালীন ও ফ্লাইট থেকে নামা পর্যন্ত সেই যাত্রীর যে ধরনের সহায়তা প্রয়োজন সেটা নিশ্চিত করবে এয়ারলাইন্স। বাংলাদেশ বিমান সিলেটের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান ডাক্তার মুশফিক নিজেই এই নিয়ম চালু করেছেন। বিমান বা সিভিল এভিয়েশনের হুইল চেয়ার বাবদ কোনো চার্জ নেই। ১,০০০ টাকা দিয়ে হুইল চেয়ারের জন্য সার্টিফিকেট নেয়ার পরও মিজানের হয়রানি শেষ হয়নি। মিজান জানান তিনি বাড়ি থেকে বের হওয়ার আগেই 2 টিকেটের জন্য মোট ৮০ কেজি অ্যালাউন্স হিসাব করে বাজার থেকে কেনা স্কেল দিয়ে মেপেই এনেছেন। তার 2 লাগেজে মোট ওজন ছিল ৮০.৫ কেজি। তারপর বিমানবন্দরে আসার পর যাত্রী লাউঞ্জের ভেতরে রাখা সিভিল এভিয়েশনের বড় স্কেলে মেপে ৮০.৫ কেজি পাওয়া যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে মাত্র ২০ থেকে ২৫ ফুট দূরের বোর্ডিং কাউন্টারের একই লাউঞ্জের ওজন তারা দেখাচ্ছিলেন প্রায় ৮৪ কেজি, মানে প্রায় ৩.৫ কেজি বেশি। এজন্য বিমান কর্মকর্তা ১,৮০০ টাকা প্রতি কেজি হিসেবে প্রায় ৬,০০০ টাকা দাবি করেন। শেষ পর্যন্ত মিজান ৩ কেজি ওজন কমিয়ে আনতে বাধ্য হন। মিজান বলেছিলেন অনেক যাত্রীর অভিযোগ বাসায় ও বিমানবন্দরের যাত্রী লাউঞ্জের স্কেলে এক ওজন আর বোর্ডিং কাউন্টারে ৩-৪ কেজি বাড়তি ওজন দেখায়। মিজানের প্রশ্ন, এটা কি দুর্নীতি নাকি ওজন স্কেলের ত্রুটি? হুইল চেয়ারের জন্য ১,০০০ করে চাঁদা দাবি ও ওজন স্কেলের বিষয়ে জানতে বিমানের সিলেট স্টেশন ম্যানেজার M.A. সাত্তারের নাম্বারে ফোন দিলে ফোন ধরেন অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার মোহাম্মদ জিয়াউল হাসান। তিনি জানান স্টেশন ম্যানেজার একটি ট্রেনিংয়ে ঢাকা আছেন। প্রাপ্ত অভিযোগের বিষয়ে তিনি বলেন স্কেলের বিষয়টি নিয়ে এর আগে অভিযোগ উঠেছিল, আমরা সেটা সিভিল এভিয়েশনকে জানিয়েছি। অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে এখন যেহেতু অভিযোগ উঠেছে এই বিষয়টি আমরা আবারও সিভিল এভিয়েশনকে জানাবো। তিনি স্কেলের ত্রুটির বিষয়টি নিয়ে ডিরেক্টরের সাথে কথা বলার পরামর্শ দেন। হুইল চেয়ার বাবদ কোনো টাকা রাখার কথা না বলে নিশ্চিত করেন তিনি। মোহাম্মদ জিয়াউল হাসান বলেন বিমানে একজন ডাক্তার রাখা হয় যাতে ভালনারেবল বা গুরুতর অসুস্থ রোগীদের
ফ্লাইটের আগে, ফ্লাইটে ও ফ্লাইট থেকে নামার পর কি সহায়তা প্রয়োজন সেই অ্যাসেসমেন্ট করার জন্য। টাকা চার্জ যদি করেই থাকেন তবে এটা ব্যক্তিগতভাবে করেছেন, বিমানের এমন কোনো চার্জ নেই। এভাবে টাকা আদায় করা অন্যায় বলেও স্বীকার করেছেন তিনি।